আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘূর্ণবাত বা সাইক্লোন কি। দেখো, নিম্নচাপ বিশিষ্ট কোনো কেন্দ্রকে সংশ্লিষ্ট করে যদি কোনো বায়ু প্রবাহ দেখা যায় তখন তাকেই বেসিক্যালি আমরা সাইক্লোন বলতে পারি। অর্থাৎ সাইক্লোনের ক্ষেত্রে যে পয়েন্টগুলো তোমরা মাস্ট মনে রাখবে, সাইক্লোনের কেন্দ্র বা সেন্টার, যাকে আমরা নেত্র বা চৌকো বলে থাকি, সেখানে সবসময় লো প্রেশার বা নিম্নচাপ ডেভেলপ হয়। আশেপাশের হাই প্রেশার এরিয়া থেকে বা উচ্চচাপ সম্পন্ন এলাকা থেকে বায়ু কেন্দ্রের দিকে ধাবিত হয়। তো এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে। হ্যাঁ, সাথে আরও একটা পয়েন্ট মনে রাখবে যে সাইক্লোনের নিম্নচাপ সম্পন্ন যে কেন্দ্র বা চৌক রয়েছে তার ওপরে আকাশ সবসময় পরিষ্কার থাকে এবং এটি সাইক্লোনের সবচাইতে শান্ত এলাকা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঘূর্ণবাত বা সাইক্লোনে বায়ুর আবর্ত গতি বা ঘূর্ণন গতি দেখা যায় কেন। দেখো, আমরা জানি যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়, সেই কারণে সাইক্লোনে কেন্দ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। তো এই প্রবাহিত হওয়ার সময় কোরিওলিস বলের প্রভাবে বায়ু সোজা না গিয়ে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বেঁকে যায়। তো সেই জন্যই সাইক্লোনে আবর্ত গতি দেখা যায় বেসিক্যালি কোরিওলিস বলের প্রভাবে। সাইক্লোন কিভাবে তৈরি হয় এটা যদি আমরা খুব সহজ করে বুঝতে চাই তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে সূর্যের উত্তাপে যখন উষ্ণ এবং আর্দ্র বায়ু ওপরের দিকে উঠে যায় তখন সেখানে শূন্যস্থান বা নিম্নচাপ ডেভেলপ করে এবং উচ্চচাপ সম্পন্ন এলাকা থেকে বায়ুর প্রবাহ দেখা যায় এবং যখন বায়ু প্রবাহিত হয় তখন কোরিওলিস বলের প্রভাবে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে যায় উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বেঁকে যায়। তো এইভাবে ঘূর্ণন গতি দেখা যায় এবং সাইক্লোন তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উভয় গোলার্ধে কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে সাইক্লোন দেখা যায় না। তো উভয় গোলার্ধে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সাইক্লোন দেখা যায় না। অর্থাৎ এই হচ্ছে আমাদের পৃথিবী এবং নিরক্ষরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো উভয় গোলার্ধে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ এই যে অক্ষরেখা রয়েছে এই এরিয়ার মধ্যে কোনো সাইক্লোন দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এখানে কোরিওলিস বল অত্যন্ত দুর্বল থাকে, দ্যাটস ওয়াই এখানে কোনো সাইক্লোন দেখতে পাওয়া যায় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অবস্থান অনুযায়ী সাইক্লোন কত রকমের হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে অবস্থান অনুযায়ী সাইক্লোন বেসিক্যালি 2 টাইপসের, অর্থাৎ 2 রকমের হয়। ক্রান্তীয় ঘূর্ণিবাত বা যাকে ইংরেজিতে আমরা বলি ট্রপিক্যাল সাইক্লোন এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা ইংরেজিতে যাকে আমরা বলি টেম্পারেট সাইক্লোন। উত্তর গোলার্ধে 5 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি দক্ষিণ থেকে 30 ডিগ্রি দক্ষিণ, এই এরিয়াটাকে আমি পিঙ্ক কালারে মার্ক করেছি এবং এই এরিয়ার মধ্যে তোমরা যত সাইক্লোন দেখতে পাবে সেগুলো সব ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় সাইক্লোন। এবং 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অবধি যে এরিয়াটা ব্লু কালারের মার্ক করা রয়েছে উভয় গোলার্ধে, সেই এরিয়ায় তোমরা টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখতে পাবে। এবং মনে রাখবে যে নিরক্ষরেখার উপর থেকে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অবধি কোনো সাইক্লোন ক্রিয়েট হয় না, আগেই বললাম। তার কারণ হচ্ছে এই এরিয়ায় কোরিওলিস ফোর্স অত্যন্ত উইক থাকে, দুর্বল থাকে এবং সেই জন্য এখানে আবর্ত গতি ক্রিয়েট হয় না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভারতবর্ষে কী ধরনের সাইক্লোন দেখতে পাওয়া যায়। তো এই যে 2 ধরনের সাইক্লোনের কথা আমি তোমাদের বললাম সেই 2 ধরনের সাইক্লোনের মধ্যে থেকে ভারতবর্ষে সবসময় ক্রান্তীয় সাইক্লোন দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের প্রায় মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করে গেছে, দ্যাটস ওয়াই ভারতবর্ষে সবসময় ক্রান্তীয় সাইক্লোন দেখতে পাওয়া যায়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রান্তীয় সাইক্লোনের উৎপত্তির জন্য সমুদ্রের জলের উষ্ণতা কত হওয়া প্রয়োজন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 27 ডিগ্রি সেলসিয়াস। তো সমুদ্রের জলের উষ্ণতা মিনিমাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তবে গিয়েই সেখানে ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হওয়া সম্ভব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টি সাইক্লোন কী। তো যেরকম আমরা সাইক্লোন দেখলাম তেমনি অ্যান্টি সাইক্লোনের ক্ষেত্রে সব কিছু বিপরীত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টি সাইক্লোন এই যে শব্দটি এটি প্রথমবারের জন্য কে ব্যবহার করেছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটন। 1861 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথমবারের জন্য অ্যান্টি সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষে এত সাইক্লোন দেখতে পাওয়া যায় কেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থানের জন্য ভারতবর্ষ 3 দিক দিয়ে সমুদ্রে ঘেরা এবং সেই কারণে ভারতবর্ষে এত সাইক্লোন দেখতে পাওয়া যায়। তো ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এবং এই 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা হওয়ার কারণে ভারতবর্ষের একটা দীর্ঘ সমুদ্র তট বা কোস্টলাইন রয়েছে প্রায় 7516 কিলোমিটার। তো এই কারণেই ভারতবর্ষে এত বেশি সাইক্লোন দেখতে পাওয়া যায়। ও এখানে আরও একটা ফ্যাক্ট তোমাদের বলে রাখি যে ভারতবর্ষে বেসিক্যালি সাইক্লোনের 2টোই সিজন রয়েছে, এক হচ্ছে মে জুন মাস এবং আরও একটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিবাত দেখতে পাওয়া যায় কেন। বঙ্গোপসাগরের উষ্ণতা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে এই বাকি আরব সাগর বা ভারত মহাসাগরের তুলনায়, তাই জন্য বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিবাত দেখতে পাওয়া যায়।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাফির সিম্পসন স্কেলে সাইক্লোনকে কতগুলি ক্যাটাগরি বা শ্রেণীতে বিভক্ত করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5টি ক্যাটাগরিতে। 1 মিনিটের জন্য বায়ুর যে সর্বোচ্চ গতিবেগ থাকে এই স্কেলে সেটাই কাউন্ট করা হয়। আচ্ছা, এখানে মনে রাখবে যে বায়ুর গতিবেগকে এখানে নট এককে বা নটস এককে পরিমাপ করা হচ্ছে এবং 1 নট সমান প্রায় 1.8 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা টেবিলে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি 1-এর রেঞ্জ হচ্ছে 119 থেকে 153 এবং নিসর্গ 140 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ ছিল 1 মিনিটের জন্য। তাই জন্য নিসর্গ হচ্ছে ক্যাটাগরি 1-এর একটি সাইক্লোন এবং আমফান হচ্ছে ক্যাটাগরি 5-এর একটি সাইক্লোন, কারণ 1 মিনিটের জন্য আমফানের সর্বোচ্চ গতিবেগ ছিল 260 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইএমডি স্কেলে সাইক্লোনকে কতগুলি শ্রেণীতে বিভক্ত করা হয়? তো আইএমডি স্কেলে সাইক্লোনকে 7টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয় এবং মনে রাখবে যে সাফির সিম্পসন স্কেলে যেমন সর্বোচ্চ গতিবেগ 1 মিনিটের জন্য ধরা হচ্ছিল, এখানে সর্বোচ্চ গতিবেগ 3 মিনিটের জন্য যেটা থাকে সেটা ধরা হয়। তো এইখানে একটা দেখার বিষয় হচ্ছে যে 62 কিলোমিটার প্রতি ঘন্টা এর নিচে তখন সেটাকে আমরা সাইক্লোন বলি না, তখন সেগুলো ডিপ্রেশন এবং নিম্নচাপের মধ্যে পড়ে। তো মিনিমাম 62 কিলোমিটার প্রতি ঘন্টা তখনই সেটাকে সাইক্লোন বলা যেতে পারে। 3 মিনিটের জন্য নিসর্গের গতিবেগ ছিল 110 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই নিসর্গ আইএমডি স্কেলে একটি সিভিয়ার সাইক্লোন এবং আমফানের 3 মিনিটের জন্য সর্বোচ্চ গতিবেগ ছিল 240 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই জন্য আমফান হচ্ছে একটা সুপার সাইক্লোন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো দেখো, WMO এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তো এটা হচ্ছে WMOর লোগো। আর তোমরা মনে রাখবে যে WMO প্রতিষ্ঠা হয়েছিল 23 মার্চ 1950-তে এবং তাই জন্য 23 মার্চকে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হিসাবে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার এটি কি? রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার হচ্ছে একটি নির্দিষ্ট মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোন সম্বন্ধীয় তথ্য, সতর্কতা, নামকরণ ইত্যাদি বিষয়বস্তু দেখাশোনা করার যে ভারপ্রাপ্ত আবহাওয়া সংস্থা রয়েছে তাদেরকেই আমরা RSMC বা রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার বলে থাকি। তো সেরকমই বিশ্বে এক একটা স্পেসিফিক মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে এরকম 6টি RSMC এবং 6টি ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে। তো এরকম ভারত মহাসাগরের দায়িত্বে রয়েছে IMD বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং হেডকোয়ার্টার বিল্ডিংয়ের নাম হচ্ছে মৌসম ভবন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে IMD কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ে? তো IMD মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস বা কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতায় পড়ে এবং ভারতবর্ষের মিনিস্টার অফ আর্থ সায়েন্স হচ্ছেন ডক্টর হর্ষবর্ধন এবং ইনি ভারতবর্ষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার এবং ভারতবর্ষের হেলথ মিনিস্টার। এবং IMDর যিনি ডাইরেক্টর জেনারেল রয়েছেন বর্তমানে তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মহাপাত্র। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে IMD কতগুলি রঙের মাধ্যমে অ্যালার্ট জারি করে? তো IMD তোমরা শুনে থাকবে হয়তো বিভিন্ন কালারের অ্যালার্ট জারি করে, রেড অ্যালার্ট জারি করে, অরেঞ্জ অ্যালার্ট জারি করে। তো সেরকম কটি রঙের মাধ্যমে IMD এরকম অ্যালার্ট জারি করে? তো এর উত্তর হচ্ছে 4টি কালারের মাধ্যমে। তো প্রথম হচ্ছে গ্রিন অ্যালার্ট, এর মানে হচ্ছে অল ইজ ওয়েল, সব কিছু ঠিক আছে। নেক্সট হচ্ছে ইয়েলো, এর মানে হচ্ছে বি অ্যাওয়্যার, অর্থাৎ সতর্ক হয়ে যাও। নেক্সট হচ্ছে বি প্রিপেয়ার্ড, অরেঞ্জ অ্যালার্ট, এর মানে হচ্ছে প্রস্তুত হয়ে যাও। এবং লাস্ট হচ্ছে রেড অ্যালার্ট এবং এর মানে হচ্ছে টেক অ্যাকশন, অর্থাৎ কিছু অ্যাকশন নাও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে NDMA কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কোন আইনের মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এবং তোমরা মনে রাখবে যে এই সংস্থাটি হচ্ছে ভারতবর্ষে বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত শীর্ষ সংস্থা এবং এই NDMAর চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এবং এই NDMA ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে NDRF কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে NDRF আসে। তো এই NDRFও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর মাধ্যমেই ক্রিয়েট করা হয়েছিল এবং তোমরা জানো যে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মাননীয় অমিত শাহ এবং NDRF-এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হচ্ছেন সত্যনারায়ণ প্রধান বা SN প্রধান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত মহাসাগরে সাইক্লোনের নামকরণ করা শুরু হয় কোন সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2004 সালে, অর্থাৎ 2004 সাল থেকে ভারত মহাসাগরে সাইক্লোনের নামকরণ করা শুরু হয়। কিন্তু প্রথমবারের জন্য ভাবা হয়েছিল যে ভারত মহাসাগরে সাইক্লোনের কিছু নামকরণ করা উচিত, সেটা হচ্ছে 2000 সালে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি IMD যে নতুন নামের তালিকা প্রকাশ করেছে তাতে মোট কতগুলি দেশের কতগুলি নাম রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 13টি দেশ, অর্থাৎ 13টি দেশ প্রত্যেকে 13টি করে মোট 169টি নাম IMDর কাছে সাজেস্ট করেছে। তার কারণ হচ্ছে 2004 সাল থেকে যে লিস্ট তৈরি করা ছিল সেটাই 2020 সালে এসে শেষ হয়ে যায়, তাই জন্য 2020 সালের এপ্রিল মাসে IMD একটি নতুন লিস্ট প্রিপেয়ার করে।
তো পুরনো সদস্য 8টি ছিল এবং পরবর্তীকালে আরও 5টি নতুন দেশ সদস্যরূপে যোগদান করে। তো এখন মোট 13টি দেশ আছে যারা সাইক্লোন এলে তার নাম আইএমডিকে সাজেস্ট করে, আগের থেকেই সাজেস্ট করে রাখে এবং সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি হয় এবং সেই লিস্ট থেকে এক এক করে নাম সিলেক্ট করে সাইক্লোনের নাম দেওয়া হয়। তো সেই দেশগুলো আমরা একটু ম্যাপে দেখে নিই। তো দেখো, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ও ওমান, এই যে দেশগুলো তোমরা দেখছো, এই 8টা দেশ আগের থেকেই সদস্য ছিল এবং এই 8টা দেশ আগের থেকেই নাম সাজেস্ট করতো এবং যে পুরনো তালিকা ছিল 2004 থেকে যেটা 2020 সাল অবধি চলেছে, সেই তালিকাতে এই 8টা দেশই নাম সাজেস্ট করতো। কিন্তু পরবর্তীকালে নতুন আরও 5টি দেশ যোগদান করে, যেমন ধরো ইরান, তারপরে কাতার, তারপরে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরব ও ইয়েমেন, এই যে 5টি নতুন দেশ তারা পরবর্তীকালে এসে যোগ দেয় এবং বর্তমানে মোট 13খানা দেশ আছে যারা সাইক্লোন এলে নাম সাজেস্ট করে আইএমডির কাছে। তো কিছু ফ্যাক্ট তোমরা অবশ্যই মনে রাখবে যে সাইক্লোনের নামকরণ শুরু হয়েছিল 2004 সালে এবং ভারত মহাসাগরের যে দায়িত্ব তা রয়েছে আইএমডির ওপরে এবং নতুন যে তালিকা সেটা পাবলিশ করা হয়েছে 2020 সালেই। তাই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউতে এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে প্রথম তালিকার শেষ সাইক্লোনের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমফান, অর্থাৎ আমফান ঝড়টি ফার্স্ট লিস্টের একদম লাস্ট নাম ছিল এবং আমফানের পরেই লিস্টের নাম শেষ হয়ে যায় এবং নতুন লিস্ট আইএমডিকে প্রিপেয়ার করতে হয়। তো এই আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড এবং থাইল্যান্ড তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, আর থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নতুন তালিকার প্রথম সাইক্লোনটির নাম কি? অর্থাৎ 2020 সালে আইএমডি এপ্রিল মাসে যে নতুন তালিকাটি প্রকাশ করেছে, যেখানে মোট 169টি নাম আছে, সেই তালিকায় যে প্রথম সাইক্লোন তার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিসর্গ। অর্থাৎ নিসর্গ হচ্ছে আইএমডির যে নিউ লিস্ট প্রিপেয়ার করেছে তার ফার্স্ট সাইক্লোন এবং আমফান হচ্ছে যে আগের এবং যেটা প্রথমের যে লিস্ট ছিল তার লাস্ট সাইক্লোন। তো এই নিসর্গ সাইক্লোনের নামকরণ করেছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নতুন তালিকায় প্রথম ভারতীয় নাম কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গতি। ভারতবর্ষ যে নাম পাঠিয়েছে তার মধ্যে ফার্স্ট নাম হচ্ছে গতি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ল্যান্ডফল কাকে বলে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাইক্লোনের চোখ প্রথমবারের জন্য যে জায়গায় মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে সেই জায়গাতেই আমরা বলি যে সাইক্লোন ল্যান্ডফল করেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমফান ঘূর্ণিবাতের ল্যান্ডফল কোথায় হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে। তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গেই আমফানের ল্যান্ডফল হয়েছিল এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই সমস্ত জেলাগুলো, যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, সেখানেই আমফানের ল্যান্ডফল হয়েছিল। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিসর্গ কোন রাজ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে? অর্থাৎ সেম জিনিস জানতে চাওয়া হয়েছে যে নিসর্গ কোথায় ল্যান্ডফল করেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। তো ম্যাপে তোমরা মহারাষ্ট্রের রায়গড় জেলা দেখতে পাচ্ছ। মহারাষ্ট্রের সিএম বা চিফ মিনিস্টার বর্তমানে রয়েছেন উদ্ধব ঠাকরে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উইলি উইলি কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো, পৃথিবীর সব জায়গায় সাইক্লোনকে সাইক্লোন বলে ডাকা হয় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় সাইক্লোন বিভিন্ন নামে পরিচিত, তো সেরকমই একটা নাম হচ্ছে উইলি উইলি। তো প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যে কোন এলাকায় সাইক্লোনকে উইলি উইলি বলে ডাকা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোনকে উইলি উইলি বলে ডাকা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হ্যারিকেন কোথায় দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে হ্যারিকেন দেখা যায়। অর্থাৎ ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে সাইক্লোনকে হ্যারিকেন বলে ডাকা হয়। তো ম্যাপে এই যে ইউএস এবং মেক্সিকোর কাছে তোমরা দেখতে পাচ্ছ মেক্সিকো উপসাগর এবং তার ঠিক নিচে অর্থাৎ দক্ষিণে রয়েছে ক্যারিবিয়ান সাগর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টাইফুন কোথায় দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে, অর্থাৎ সাউথ এবং ইস্ট চায়না সিতে। তো এই হচ্ছে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর এবং তার ঠিক উত্তরে রয়েছে পূর্ব চীন সাগর বা ইস্ট চায়না সি এবং এই দুটো জায়গায় ডিসপিউটেড, তাই জন্য প্রচুর নিউজে আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউতে এই পুরো রিজিয়নটা তাই জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এর উপরে রয়েছে সি অফ জাপান বা জাপান সাগর। সো হিয়ার ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, বাগুইও কোথায় দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফিলিপিন্স উপকূলে, অর্থাৎ ফিলিপিন্সের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বাগুইও বলে সাইক্লোনকে ডাকা হয়, কিন্তু এই পুরো রিজিয়নটাতে টাইফুন বলেও ডাকা হয়। তো বাগুইও যদি স্পেসিফিক্যালি তোমাদের জিজ্ঞাসা করে, তাই জন্য যাতে তোমরা বলতে পারো, দ্যাটস ওয়াই আমি এই কোয়েশ্চেনটাকে এখানে রেখেছি। সো এই ছিল আজকের টপিকের পুরোপুরি অ্যানালিসিস। আই থিঙ্ক আমি অনেক কিছু এই ভিডিওতে কভার করেছি। সাইক্লোন কীভাবে তৈরি হয়, কোন ডিরেকশনে ঘোরে, তীব্রতা অনুযায়ী কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায়, কোন অঞ্চলে সাইক্লোনকে কী বলে, কীভাবে নাম দেওয়া হয়, আই থিঙ্ক সমস্ত কিছুই আমরা দেখে নিয়েছি।
তো এর বাইরে কিছু পড়ে থাকে বলে আমার মনে হয় না। তাও যদি কিছু থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো পুরো ভিডিওটাতে আমি পুরো অথেন্টিক ফ্যাক্ট দেওয়ার চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোনো সাজেশন বা কোনো কিছু ইমপ্রুভ করার থাকে তাহলে তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এরকমই আরও অনেক অনেক ভিডিও তোমরা পেতে চাও তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডিজি গাইডেন্স অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ এভরি সিঙ্গল ভিডিও। তো বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। থ্যাংক ইউ।